বাংলাদেশে বিচার এবং সংস্কার ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হতে দিব না, হতে পারবে না। জনগণ তো আমাদের 5 বছর থাকতে বলে। আবার ডক্টর আসিফ নজরুল সাহেব সে আসিফ মাহমুদের বই উদ্বোধনের দিন বলে তোমাদের আরও 5-10 বছর থাকতে হবে। এই সমস্ত কিসের ইঙ্গিত? কেন আপনারা এটা বলেন? আপনারা কি ন্যায় নীতি, নৈতিকতা, মূল্যবোধ সম্পর্কে জানেন না? আপনারা তো উচ্চশিক্ষিত। আপনারা এই সমস্ত কর্মকাণ্ড করবেন, আরও এনজিওর লোকজন এনে আরও বিভিন্ন কর্মক্ষেত্রে দিবেন, এইটা সঠিক না এবং দেয়াটা ঠিক হবে না। তাই আমি মনে করি যে আপনারা এখান থেকে ফিরে আসবেন, ফিরে এসে জনগণের চাওয়া ওই ভাসুরের নাম মুখে নেওয়া যাবে না, এই কথা ভুলে যান। আবার শেখ হাসিনার মতো আমরা যখনই উনি শুধু বলতো উন্নয়ন উন্নয়ন, আমরা গণতন্ত্র ভোটের কথা বললে আমাদের গুম খুন খরচ করতো, এইটাও করবেন না। আপনারা ইনশাআল্লাহটা ভোট দেন। আমরা জানি সংস্কার যা হওয়ার কথা ছিল 6 মাসই হওয়ার কথা ছিল। আপনাদের কোনো সংস্কার আমরা এখন দেখতেছি না। আমরা সংস্কার দেখতেছি আপনাদের পৃষ্ঠপোষকতা একটা দল হয়েছে, আমরা সংস্কার দেখতেছি আপনাদের উপদেষ্টার এপিএস 311 কোটি টাকা চুরি করতেছে, আমরা দেখতেছি আরেকজন উপদেষ্টার পিএ সে নাকি কোটি কোটি টাকার আত্মসাৎ করেছে, আমরা দেখতেছি একজন উপদেষ্টার বাবা লাইসেন্স করে, আমরা দেখতেছি একজন উপদেষ্টার বাবা হেডমাস্টার, অথচ সে যাইয়া সভাপতিত্ব করে, প্রধানতিত্ব করে, প্রভাব দেখায়, কারো বাবা কাউরে মারে, কারো মা কাউকে মারে, প্রভাব দেখায়, দখল করে এবং সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আপনাদের লোকজন বসাইয়া সেখানে দুর্নীতি হচ্ছে। সেই ডিসি, এসপি, ওসি, টিওনও তাদের কথা চলতে হচ্ছে। কোনো কিছু সিদ্ধান্ত নিতে গেলে জনগণ বা রাজনৈতিক দলকে লাগবে। সেই ক্ষেত্রে আপনি যদি জনগণ ভোট দিয়ে কাদেরকে নির্বাচিত করে, সেই নির্বাচিত সরকার যদি কোনো চুক্তি করে সেইটা জনগণের চুক্তি, আবার রাজনৈতিক দলেরও চুক্তি। তাই আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে আপনি ফুল স্টপ দেন। এইটা আসলে আপনার মনে করেন একটা খামখেয়ালি কথা বলতে পারে। আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, বাংলাদেশে 12 কোটি 37,27,578 জন ভোটার। এই ভোটার আরও বৃদ্ধি পেয়ে 13 কোটি হবে। সেইখানে আপনারা যদি এনসিপি টালি করেন সারা বাংলাদেশে, আপনার 1%ও হবে না। তো এই 1%-এর কথা আপনি কিন্তু ইতিমধ্যে দেখেছেন। গতকালকে জামাতের আমির স্পষ্টভাবে বলেছে যে জানুয়ারি মাসের মধ্যেই নির্বাচন দিতে হবে, যতটুকু সংস্কার করে, নতুবা পরবর্তীতে বৃষ্টি আসবে, এপ্রিল থেকে তো বৃষ্টি শুরু হয়ে যাবে। অতএব বাংলাদেশে যদি আপনি দল হিসাব করেন প্রকৃতপক্ষে আপনার বুকে হাত দিয়ে, তাহলে এখন বাংলাদেশে বড় দল হচ্ছে বিএনপি, এরপর হচ্ছে জামাত, যেটা সত্য কথা। সেইখানে এনসিপি তো আমার বাড়ি বাগেরহাট, মোড়লগঞ্জ, বাগেরহাট 4 আসন, আমি 15 দিন থাইকে আসলাম। এনসিপি আমি সার্চ লাইট দিয়েও খুঁজে একজনকে পাইলাম না। এখন একটা আসনে যদি একজনও না পাওয়া যায়, তো এরা কি বললো না বললো, এটা সরকারের পৃষ্ঠপোষকতায়, এই বিষয়টা আমার কাছে বেশি গ্রহণযোগ্য না। আর আপনি যে বলছেন বিএনপির সাথে আসন চেয়েছে, এটা আমি জানি না। তবে আপনাকে একটা মনে রাখতে হবে যে বিএনপি ইনশাল্লাহ খুব রাজনৈতিক এবং তারা ফোর খাওয়া রাজনৈতিক দল এবং জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল। খালেদা জিয়ার আজকে আমরা সন্তানরা আছি, জিয়াউর রহমানের যোদ্ধারা আছি। আমরা 16 বছর 65 লক্ষ লোকের নামে মামলা, আমরা যে কোনো লোক বললেই, প্রস্তাব দিলেই, আপনারা দেখেছেন বাংলাদেশের বৃহৎ দল ছিল জামাত, সেই জামাতকে 20টা আসন, সর্বোচ্চ ওনাদের 25টা আসন দেওয়া হয়েছিল 18 সালে। সেইখানে কোথায় লিভারপুল, কোথায় ফকিরাপুল, কোথায় জামাত আর কোথায় এনসিপি, আপনার 100 আসন। এগুলো মনে হয়, আমার মনে হয় ওরা গুজব, মাথা খারাপ হয়ে গেছে, হয়তো ওরাই সরাচ্ছে যে বিএনপি আমাদের 100 আসন দিবে, এরকম আমার মনে হয় না। তারপরও আমার নীতি নির্ধারণী, আমি তো কিছু জানি না, সেটা বলতে পারবো না। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি আরেকজনে বলেছেন যে করিডোর, আপনার হচ্ছে কি, আমার একটা নাটকের ডায়লগ মনে পড়ে গেছে, আলী জাকেরের বহুবিরী নাটকে। বলছে যে ওই যে যারা কাজ টাজ করে, বলছে যে মামা কি রান্না করব। তা বললো যে দুপুরে করবা এটা এটা আর বিকালে করবা ওটা। তো যখন বিকেলে আবার খাবার দিতে আসছে, তো বলছে এটা রান্না করছে কেন? বলছে যে আপনি তো বলেছিলেন। বলে আরে ওটা তো সকালের কথা ছিল, তুমি রান্না করার আগে আমাকে আবার বলবা না, আমি তো এটা পরিবর্তন হবে, আবার সেইটা পরিবর্তন করতে হলো। অর্থাৎ বহুবিরী নাটকে মানে সকালের কথা বিকালে ঠিক থাকবে না। আমি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আমি অবাক হই, উনি নিজের মুখ থেকে বলেছে 1,80,000 রোহিঙ্গা আপনার এই এপ্রিলের মধ্যে যাওয়ার কথা ছিল, ওই দেশে নিবে, আমাদেরকে বুঝিয়েছে। এর মধ্যে সেইটাতে একজন পাঠাই নেয়, গোপনীয়ভাবে দেখি যে প্রায় 70-80 নাকি ইতিমধ্যে আবার ঢুকে গেছে। এইটা আমাদের কিন্তু জানায় না। আবার শুনি যে উনি মানবিক করিডোর দেবেন, এরপর আবার নাকি আরও কাগজপত্রের মাধ্যমে আরও আসবে। এখানে স্পষ্ট কথা যে বার্মাতে হইলে গৃহযুদ্ধ চলে, সেখানে
আরাকান সেনাবাহিনীর সাথে ওনাদের সেনাবাহিনীর যুদ্ধ চলে, সেইখানে ডক্টর মোহাম্মদ ইউনূস এত প্রজ্ঞাপন এবং জ্ঞানী একজন লোক, কিভাবে সেখানে উনি তাদের সব কিছু না বুঝে, বাংলাদেশের জনগণ বা রাজনৈতিক দলের সাথে না বুঝে কিভাবে করিডোরের কথা সিদ্ধান্তে আসে, এইটা আমাদের কাছে বোধগম্য না। আমি আপনার মাধ্যমে স্পষ্টভাবে বলতে চাই, এটা আমার একেবারে ব্যক্তিগত কথা, যে রাষ্ট্রীয়ভাবে সার্বভৌমত্ব নষ্ট হবে এরকম কোনো কাজ করা যাবে না। আর কোনো কিছু সিদ্ধান্ত নিতে গেলে জনগণ বা রাজনৈতিক দলকে লাগবে। সেই ক্ষেত্রে আপনি যদি জনগণ ভোট দিয়ে কাদেরকে নির্বাচিত করে, সেই নির্বাচিত সরকার যদি কোনো চুক্তি করে, সেইটা জনগণের চুক্তি, আবার রাজনৈতিক দলেরও চুক্তি। তাই আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে আপনি ফুল স্টপ দেন।